বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের বাবা মা তোমাদেরকে শৈশবকালে যেইভাবে লালন পালন করেছেন, তুমি তোমার বাবা মাকে লালন পালন করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করো, আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মা আমাদেরকে শৈশবকালে যেভাবে লালন পালন করেছেন, আপনি তাদেরকে সেইভাবে লালন পালন করেন। আমাদের যদি টাকা হয়ে যায়, পয়সা হয়ে যায়, আমরা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিই। বাবা মাকে কিভাবে আমরা যত্ন করব সেই দিকে খেয়াল করি না। নিজের স্ত্রীকে নিয়ে বাহিরে ঘুরতে যাই, নিজের সন্তানের কি লাগবে আমরা তার দিকে দেখি। যেই বাবা যেই মা দুনিয়াতে এত কষ্ট করলো, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইলো, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে ফেলে আসি। হাই রে যুবক, তুমিও একদিন বুড়া হইবা, তুমিও একদিন বৃদ্ধ হইবা, তখন তুমি তোমার বাবা মার সঙ্গে যা কিছু করেছ তাই ফেরত পাইবা। তোমার সন্তানও সেম টু সেম ব্যবহার তোমাকে ফিরাইয়া দেবে। এই জন্য সময় থাকতে তোমার বাবা মার কাছ থেকে হেদায়েতের দইয়া ধরো। মায়ের পায়ের নিচে বলা হয়েছে সন্তানের জান্নাত। সেই মা বাবাকে তোমরা অবহেলা করছো, সেই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো। আমি আমার ছাত্র জীবনেরই একটা ঘটনা শোনাই। এক লোক, তার নাম হলো আব্দুল ওয়াহাব, ওনার বাবা মা খুব বৃদ্ধ। আমি যখন দাউর শোনাই, কোরআন মাজিদ মুখস্থ সবটা শোনাইতেছি, তখন আমার লজিং বাড়ির পাশের বাড়ি এক লোক প্রত্যেক দিন আইসা নিজের বাবা মাকে মারধর করে, খারাপ গালি দেয়, খারাপ ব্যবহার করে। তার নতুন নতুন বিয়ে হয়েছে, স্ত্রীর কথা শোনেন। একদিন এক হুজুর আমাদের মাদ্রাসায় মাহফিলে ওয়াজ করতে আসলেন, নাম হলো মুফতি শাহরাজউদ্দিন জিহাদি। হুজুরের ওয়াজ শুনে সেই যুবক কান্না করতে করতে কাতর হয়ে গেছে, বাড়িতে গিয়া ডাকতেছে মা মা কইরা। আমি আমার লজিং বাড়ি থেকে শুনি না, একটু বের হইলাম, দেখতেছি লোকটা কান্দে। আর মাকে ডাক দেয়, ও মা দরজা খোলো, দরজা খোলো। মা বলে না না না, তোর মতো সন্তানের কোনো দরকার নাই, তুই চলে যা। সন্তান বলে, মা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না গো মা, দরজা খুলেন। মা পাগলের মতো দরজা খুইলা সন্তানকে বুকের মধ্যে জড়াই ধরছে। সন্তান বুক ছাড়ার পরে সাথে সাথে মার পায়ের নিচে মাথা রেখা মৃত্যুবরণ করলো, তার প্রাণ পাখি চলে গেল। তখন মা কান্দে, হায় রে আমার বাজান, হায় রে আমার সন্তান, দুনিয়া থেকে তুমি চলে গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ চলে আসলো। এক ওলি বলতেছে, আপনার সন্তান নিশ্চয়ই জান্নাতি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা এখনের এমন দুর্বল মুসলমান, যেই জায়গায় কোরআনের মধ্যে নামাজের কথা বলা হয়েছে 82 বার, আমরা নামাজও পড়ি না। মা বাবার সম্মানের কথাও বলা হয়েছে, তাদেরকে শ্রদ্ধা কথা বলা হয়েছে, আমরা কোনো কিছুই করি না। আমরা নিজের স্ত্রীর কথা শুনি, আমরা দুনিয়ার মধ্যে টাকার পিছে পড়ে রইলাম, কিন্তু যেই ঘরের মধ্যে জান্নাত, আমার মা আমার জান্নাত, মায়ের পায়ের নিচে আমার জান্নাত, সেই মাকে আমরা খেয়াল করি না। মা বয়স্ক হয়ে গেছে, এই জন্য আমরা খেয়াল করি না। আইরে যুবক, মা বাবা যখন ঘরের মধ্যে বয়স্ক হয়ে যায়, মনোযোগ দিয়ে শোনো, গভীর মনোযোগ। তোমার সন্তানটা বৃদ্ধ, ছোট সন্তানটা কিছু বুঝে না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার শিশু সন্তানের ন্যায় তাদের যা চাহিদা তাই দিতে হয়। তোমার মনে করতে হবে তারাও তোমার সন্তান। হায় রে যুবক, হায় রে মুসলমান, আমাদের অন্তরটা এত খারাপ হয়ে গেল, এত গুনার অন্তর হয়ে গেল, আমরা বাবা মাকে কোনো শ্রদ্ধা